গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ইউনিভার্সাল ট্যারোট লাভ গাইডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো, আনন্দে আছো, খুশিতে আছো। জীবনে যাই হয়ে যাক না কেন, যত নেগেটিভই থাকুক না কেন, জীবন থেকে না কখনো আশা হারাবে না। সব সময় একটা আশা অন্য কারোর ওপর নয়, কোনো মানুষের ওপর আশা রাখবে না, ভগবানের ওপর, ইউনিভার্সের ওপর আশা রাখবে। ইউনিভার্সের কাছে এক্সপেকটেশন রাখবে, আর কারোর কাছে না। ইউনিভার্সকে অলওয়েজ থ্যাংক ইউ জানাবে, ইউনিভার্সের কাছে ম্যানিফেস্ট করবে। দেখবে তোমাদের লাইফটা কেমন স্মুথ হয়ে যায়। ইউনিভার্স আমাদের সমস্তটাই দেখছে, আমাদের খুশিটাও যেমন দেখছে, আমাদের চোখের জলটাও তেমন দেখছে। আর তুমি যদি কোনো দোষ না করে থাকো, তোমাকে যদি কষ্ট দেয় কোনো মানুষ, তাহলে সে তার কর্মফল পাবেই। সে, তুমি হয়তো তোমার যদি ভাগ্য ভালো থাকে, তুমি নিজের চোখে সেটা দেখতে পাবে। ইউনিভার্সের কাছে কেউ কিন্তু বেশি বা কেউ মানে ইউনিভার্স কিন্তু সবাইকে সমান চোখে দেখে, ঠিক আছে? আর কারুর কষ্ট যদি সত্যি সত্যি কারুর কোনো কি বলবো, যে কারুর খারাপ কাজের জন্য যদি তোমাদের চোখ দিয়ে কখনো জল বেরোয় বা তোমরা যদি কষ্ট পাও, কোনো মানুষকে তুমি হয়তো সত্যি সত্যি খুব ভালোবেসেছিলে, কিন্তু সেই মানুষটা যদি তোমাকে ধোঁকা দেয় এবং তোমার সাথে খারাপ বিহেভ করে, সেটা আমি শুধু বলছি না লাভ রিলেশনের ক্ষেত্রে, আমি সমস্ত রিলেশনেই বলছি। এখানে ফ্যামিলিও আছে। অনেক সময় দেখবে ফ্যামিলির এমন অনেক মেম্বার্স থাকে যারা নিজেদের খুব কাছের মানুষ, তার সত্ত্বেও তারা আমাদের আঘাত করে, আমাদের কষ্ট দেয়। ওপরে জানবে, ওপরে একজন বসে রয়েছে, ঈশ্বর বসে রয়েছে, সে সব সময় সবটা দেখছে, ঠিক আছে? সে সবাইকে, যে যার যেটা পাওনা তাকে সেটা ফিরিয়ে দেবেই। তোমাকে চোখের জল যে ফেলিয়েছে তাকে চোখের জল ফেলতেই হবে। তোমাকে যে যতটা কষ্ট দিয়েছে তাকে ঠিক ততটা কষ্ট পেতেই হবে, এটাই নিয়ম। ইউনিভার্সের কাছে প্রে করো, ইউনিভার্সের কাছে এক্সপেকটেশন রাখো, আর কারুর কাছে না। আর নিজের প্রতি খেয়াল রাখো। আমি বারবার একটা কথাই বলি, নিজেকে হারিয়ে ফেলো না। হ্যাঁ ঠিক আছে, তুমি চাইছো যে তোমার পার্সন তোমার লাইফে ফিরে আসুক, কাম ব্যাক করুক, তোমাদের সম্পর্কটা যেটা ভেঙে গেছে সেটা আবার ঠিক হোক, ডেফিনেটলি তুমি চাইছো এবং সেই চাওয়াতে কোনো ভুল নেই। কিন্তু তার মানে এই নয় যে তুমি সবকিছু ভুলে গিয়ে তুমি শুধু তাকেই চেয়ে যাচ্ছ, না। আগে নিজের দিকটা দেখো, নিজেকে কিভাবে ফাইন্যান্সিয়ালি স্টেবল করতে পারো, নিজেকে কিভাবে ইন্ডিপেন্ডেন্ট করতে পারো, যাতে কেউ থাকুক না থাকুক তোমার কিছু এসে যায় না, এভাবে নিজেকে তৈরি করো। এটা খুব দরকার আজকালকার দিনে। কারণ আগে যা হয়েছে হয়েছে, আমাদের মা বাবার টাইমে যা হয়েছে আমি দেখেছি। আমার মা বাবার সময়ে যে জেনারেশনটা ছিল সেটা আলাদা লেভেলেরই ছিল। এখন এখন সম্পর্ক ঠুনকো হয়ে গেছে, আজ বিয়ে হচ্ছে তো দুদিন পর ডিভোর্স হয়ে যাচ্ছে, এইরকম একটা ব্যাপার। সেখানে দাঁড়িয়ে নিজেরটা ভাবাটা খুব দরকার। আর নিজের ব্যাপারে ভাবলে, নিজের চিন্তা করলে সেটাকে স্বার্থপরতা বলে না। এটা দরকার আজকালকার দিনে। বারবার বলছি, নিজেকে ভালোবাসো, ঠিক আছে? তো চলো দেখে নি আজকে যারা নো কন্ট্যাক্টে বা লেস কন্ট্যাক্টে সিচুয়েশনে রয়েছো, তোমাদের ভালোবাসার বা তোমার মনের মানুষ, তার জীবনে কি চলছে। তার লাইফে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে, তো সেই থার্ড পার্টির সাথে তার কি চলছে, বা সে তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে, বা তার লাইফে কি চলছে, ওভারঅল তোমার পার্সন যাকে নিয়ে যে রিডিংটা দেখতে বসেছো তার লাইফে কি চলছে সেটা নিয়ে আজকে রিডিংটা করব। তো এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রিজোনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। টাইমলেস যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকেই রিডিংটা তোমাদের সাথে রিজোনেট করবে। সব জোডিয়াক সাইনদের জন্য এই রিডিংটা যাবে। হাজবেন্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তোমার পার্সনকে নিয়ে। যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসো তাদেরকে স্বাগত জানাই, আর বলি অতি অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিন্তু রিডিং করি।
আর ট্যারো রিডিং এ কিন্তু এনার্জি কানেক্ট করা মাস্ট। এনার্জি কানেক্ট না করলে কিন্তু রিডিং রেজোনেট করবে না। আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদেরকে বলবো লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। যদি কেউ পার্সোনাল রিডিং নিতে চাও, একান্ত ব্যক্তিগত যদি কারোর কোনো কোয়ারিজ থাকে, সেটা রিলেশনশিপ রিগার্ডিংও হতে পারে বা হেলথ ওয়াইজ বা কেরিয়ার ওয়াইজ বা নিজেদের লাইফ সম্পর্কে যদি কিছু জানার থাকে, হোয়াটসঅ্যাপ করতে পারো, আমাকে কল করবে না, মেসেজ করবে, আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো। ঠিক আছে, তো চলো শুরু করি, আর দেরি করবো না। কার্ডটা যখন সফল করছি তখন তোমার আর তোমার পার্সনের নামটা 3বার মনে মনে নেবে এবং পার্সনের ফেসটা ইমাজিন করবে। যাকে নিয়ে আজকে রিডিংটা দেখছো তার জীবনে কি চলছে অ্যাট প্রেজেন্ট রাইট নাও, তার চিন্তা ভাবনা কি। প্লিজ ইউনিভার্স আমাকে জানাও, হে আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও, আমাকে যারা এই মুহূর্তে দেখছে তার মনের মানুষের কারেন্ট ফিলিংস বা তার লাইফে কি চলছে। প্লিজ ইউনিভার্স আমাকে জানাও, হে সেনেক্সপেরাইড আমাকে জানাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। হে সেনেক্সপেরাইড, প্লিজ 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 টেল মি। হে ইউনিভার্স, প্লিজ টেল মি কি চলছে। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও, হে সেনেক্সপেরাইড প্লিজ আমাকে জানাও কি চলছে তার লাইফে। প্লিজ আমার ভিউয়ার্সদের পার্টনারের লাইফে অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি চলছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। বাবা অনেক কিছু চলছে কিন্তু, ঠিক আছে, অনেক কিছু চলছে। চলো দেখে নি। King of Cups, okay. The Moon, Queen of Cups, the Lovers, High Priestess, Chariot, Knight of Cups. দেখো এখানে তোমার পার্সনের লাইফে কোনো থার্ড পার্টি ডেফিনেটলি রয়েছে। ঠিক আছে, মুন এনার্জি এটা ইন্ডিকেট করছে এখানে তোমার আর তোমার পার্সনের লাইফে কোনো থার্ড পার্টি রয়েছে। এখানে থার্ড পার্টি কোনো ফিমেল হতে পারে, ফিমেলের এনার্জি দেখতে পাচ্ছি। এছাড়া এখানে জেন্ডার স্পেসিফিক ডেফিনেটলি নয়, তো ফিমেল মেল যে কেউ হতে পারে, তার পরিবারের দিক দিয়ে কেউ হতে পারে। ঠিক আছে, যেখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি সেই পার্সন মানে সেই থার্ড পার্টির তোমার পার্সনের প্রতি একটা বিশাল রকমের মানে কি বলবো এক্সপেকটেশন বা বলবো যে একটা প্রভাব রয়েছে। ঠিক আছে, থার্ড পার্টির প্রভাব আমি দেখতে পাচ্ছি তোমার পার্সনের ওপর। মানে এমন হয় না যে পরিবারের, এখানে পরিবার সংক্রান্ত কোনো মানে ব্যক্তি হতে পারে। ঠিক আছে, পরিবার সংক্রান্ত, যেখানে থার্ড পার্টি তোমার পার্সনকে ডেফিনেটলি পছন্দ করে, ভালোবাসে। দ্য লাভার্স এর কার্ড এটাই ইন্ডিকেট করছে। এখানে যে থার্ড পার্টি রয়েছে, থার্ড পার্টি তোমার পার্সনকে প্রচন্ড রকম ভালোবাসে। ঠিক আছে, এবং সেটা মানে এবং তোমার পার্সনের প্রতি ফিজিক্যালি এবং মেন্টালি ভীষণ অ্যাট্রাক্টেড এখানে যে থার্ড পার্টি রয়েছে। ঠিক আছে, এবং সে কোনোভাবেই মানে তোমার পার্সনকে ছাড়তে চায় না, বা হয় না এরকম যে ওকে আমার চাই, একটা বিশাল রকমের অ্যাট্রাকশন এই থার্ড পার্টির দেখতে পাচ্ছি তোমার পার্সনের প্রতি। ঠিক আছে, ইমোশন রয়েছে, যদি বলো ইমোশন আছে কিনা এই থার্ড পার্টির, ডেফিনেটলি থার্ড পার্টির ইমোশনস রয়েছে। ঠিক আছে, থার্ড পার্টি কোনোভাবেই তোমার পার্সনকে ছাড়তে নারাজ। এখানে তোমার পার্সন হতে পারে অনেক কিছু লুকিয়েছে তোমার কাছে। ঠিক আছে, সেটা থার্ড পার্টি সংক্রান্ত হতে পারে বা আদার্স অনেক কিছু। যেটা দেখতে পাচ্ছি যখন তোমার সাথে তার সম্পর্কটা ছিল তখন এই ব্যক্তি তোমার মনের মানুষ তোমার কাছে এমন অনেক কিছু হাইড করেছে, যেগুলো হয়তো তোমরা আস্তে আস্তে এখন হয়তো বুঝতে পেরেছো বা জানতে পেরেছো, বা হতে পারে অনেকেই এখনো জানো না। এইখানে এই ব্যক্তি কিন্তু অনেক কিছু তোমাদের কাছে লুকিয়ে গেছে। এই ব্যক্তির যে ফিলিংস নেই সেটাও নয়,
থার্ড পার্টির সাথে দেখতে পাচ্ছি তোমার পার্সনের একটা মানে কি বলবো ভালো একটা সম্পর্ক ডেফিনেটলি রয়েছে, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তোমার পার্সনের দিক থেকে, ইমোশনস রয়েছে, একটা সম্পর্ক ডেফিনেটলি রয়েছে বা ছিল, ঠিক আছে। থার্ড পার্টির আমি বলবো তোমার পার্সনের প্রতি ডেফিনেটলি একটা অ্যাট্রাকশন রয়েছে, কিন্তু তোমার পার্সনের যে খুব অ্যাট্রাকশন রয়েছে সেটা না, তবে হ্যাঁ ওদের মধ্যে একটা রিলেশন রয়েছে, কথাবার্তা হয়, তোমার পার্সনের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ডেফিনেটলি, এখানে থার্ড পার্টির সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে পারে, হতে পারে থার্ড পার্টি তার ফ্যামিলি মেম্বার্স, এটাও হতে পারে। এখানে তোমার পার্সনেরও ইমোশনস ফিলিংস আমি দেখতে পাচ্ছি, কিন্তু রিসেন্টলি বলবো এখানে থার্ড পার্টির সাথে তোমার পার্সনের কোনো না কোনো ভাবে কোনো আদার্স কাউকে নিয়ে একটা ঝগড়ার সৃষ্টি হয়েছে, ঠিক আছে। এখানে আদার্স পার্সনটা বা যাকে নিয়ে ঝগড়া হয়েছে সেটা তোমরাও হতে পারো, ঠিক আছে। মানে যাকে নিয়ে ঝগড়াটা হয়েছে সেটা এখানে তৃতীয় ব্যক্তি তোমরাও হতে পারো, সেখানে এই থার্ড পার্টি আর তোমার পার্সনের মাঝখানে তৃতীয় ব্যক্তি হিসেবে কিন্তু তোমরাও মানে আসতে পারো, এটা রিসেন্টলি হয়েছে। এদের মধ্যে ডেফিনেটলি একটা ভাব ভালোবাসাপূর্ণ সম্পর্ক ছিল বা আছে, থার্ড পার্টির দিক থেকে তো ডেফিনেটলি আছে, তোমার পার্সনের দিক থেকে আমি দেখতে পাচ্ছি রিসেন্টলি একটু চেঞ্জ, একটু তার অ্যাকচুয়ালি এখানে থার্ড পার্টি এবং যে তোমার পার্সন রয়েছে দুজনেই প্রচন্ড মাত্রায় ইগোয়েস্টিক দেখতে পাচ্ছি, ঠিক আছে। দুজনেরই ইগো রয়েছে, দুজনেরই প্রচন্ড রাগ রয়েছে, মানে একে অপরের পরিভব মানে একই টাইপের, ঠিক আছে দুজনেই। সেখানে দাঁড়িয়ে রিসেন্টলি এদের মধ্যে একটা কোনো কারণ নিয়ে কোনো থার্ড পার্টি কোনো কাউকে নিয়ে, এখানে থার্ড পার্টি তোমরাও হতে পারো বা আদার্স কোনো রিলেশন হোক বা যেই হোক না কেন, অন্য কোনো একটা সিচুয়েশন বা অন্য কোনো একজন ব্যক্তিকে নিয়ে এদের দুজনের মধ্যে আমি একটা বিশাল মাত্রায় ঝামেলা ঝগড়া অশান্তি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখানে তোমার পার্সনও প্রচুর ইগো, সে তার নিজের ইগো ছাড়বে না, এখানে থার্ড পার্টিরও প্রচন্ড ইগো, সেও তার নিজের ইগো ছাড়বে না। থার্ড পার্টির দিক থেকে তোমার পার্সনের প্রতি ভালোবাসা দেখছি, অ্যাট্রাকশন, ফিজিক্যালি একটা শারীরিক আকর্ষণ একটা প্রচন্ড মাত্রায় থার্ড পার্টির রয়েছে। তোমার পার্সনের দিক থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখতে পাচ্ছি, হ্যাঁ একটা ভালো লাগা, একটা ডেফিনেটলি একটা অ্যাট্রাকশন তো ডেফিনেটলি তোমার পার্সনের দিক থেকেও দেখতে পাচ্ছি ফিজিক্যালি, ঠিক আছে। কিন্তু যে খুব চরম ভালোবাসা, খুব মাখো মাখো সম্পর্ক এইরকম একটা নয়, ঠিক আছে। যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন এই সিচুয়েশন, এই যে আজকে এদের মধ্যে যে রিসেন্টলি যে ঝামেলাটা হয়েছে ঝগড়াটা হয়েছে, সেখান থেকে ব্যক্তি কোথাও না কোথাও মুভ অন করতে চাইছে, বেরোতে চাইছে, ঠিক আছে। হতে পারে তোমার পার্সনের এনার্জি কিন্তু চ্যারিয়টের এনার্জি, তোমার পার্সন কিন্তু এই রিলেশনটা থেকে হোক বা এই সিচুয়েশনটা থেকে যে আজকে যে পরিস্থিতিতে সে পড়েছে সেই সিচুয়েশনটা থেকে কোনো না কোনো ভাবে এই ব্যক্তি বেরোতে চাইছে, একটা বেরোনোর কিন্তু আমি এনার্জি দেখতে পাচ্ছি, ঠিক আছে। নাইট অফ কাপস এটাই ইন্ডিকেট করছে যে এই ব্যক্তির মধ্যে প্রচন্ড রকম ইমোশনস রয়েছে, ইমোশনস ফিলিংস ডেফিনেটলি রয়েছে। থার্ড পার্টির সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একটা টাইমে ছিল, যেটা রিসেন্টলি ব্রেক হয়েছে, এবং তোমার পার্সন না কোথাও না কোথাও আমি যেটা দেখতে পাচ্ছি ব্যালেন্স করে চলার চেষ্টা করে, ঠিক আছে, মানে দুদিক সামলানোর চেষ্টা করে, যেখানে দাঁড়িয়ে আজকে এইদের মধ্যে ঝামেলাটা হয়েছে। এই ব্যক্তি হতে পারে এই ব্যক্তি তোমাদেরকেও ভুলতে পারেনি, তোমাদের কথা চিন্তা করছে, কারণ এখানে তৃতীয় ব্যক্তিকে নিয়ে ঝামেলা হয়েছে এদের মাঝখানে, এখানে তৃতীয় ব্যক্তি তোমরাও হতে পারো, ঠিক আছে। যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি খুব মানে বিশাল রকমের চাইছে এই যে ঝামেলাটা হয়েছে এখান থেকে নিজেকে বার করতে, ঠিক আছে। আর কি চলছে এই ব্যক্তির লাইফে, প্লিজ ইউনিভার্স আমাকে জানাও আর কি চলছে এই ব্যক্তির লাইফে, আমাকে যারা এই মুহূর্তে দেখছে তাদের লাইফে আর কি চলছে। পেজ অফ ওয়ান্স, এই ব্যক্তির ফোকাস তোমরা, এইবার বুঝতে পারছি। এই ব্যক্তি চ্যারিয়টের এনার্জি বললাম না, এই ব্যক্তি মুভ অন করতে চাইছে বা বেরোতে চাইছে সিচুয়েশনটা থেকে। এই ব্যক্তির ডেফিনেটলি ইমোশন ফিলিংস, এটা যেমন এই ব্যক্তির যেমন মানে থার্ড পার্টির প্রতি তার একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন ডেফিনেটলি রয়েছে, কথাবার্তাও আছে, ঠিক আছে, একেবারে যে নেই তা নয়, কিন্তু আমি বলবো এই ব্যক্তি তোমাকেও ভীষণ রকম ভাবে স্টক করে, ঠিক আছে, তোমার প্রতিও কিন্তু এই ব্যক্তির কোথাও না কোথাও একটা ফিলিংস ইমোশনস রয়েছে, ঠিক আছে। এই ব্যক্তি তোমার প্রতি মানে তোমার দিকে নজরটা কিন্তু এই ব্যক্তির ডেফিনেটলি রয়েছে, তোমার কথা চিন্তা করে,
তোমার কথা ভাবে, তোমাকে স্টক করে। হুম। এছাড়া আমি যেটা দেখতে পাচ্ছি যে এই ব্যক্তি না কোথাও না কোথাও রিয়েলাইজ করছে যে এ কোনো না কোনো ভাবে কোনো একটা ভুল ডিসিশন জীবনে নিয়ে ফেলেছে, ঠিক আছে। তার লাইফে কোনো একটা ইম্যাচিউরিটির মতন হোক বা তার ইগোর কারণে বা মানে একটা পাগলামি করে যাই হোক না কেন, কোনো না কোনো ভাবে ব্যক্তি তার জীবনে একটা বিশাল বড় ভুল ডিসিশন নিয়ে ফেলেছে। এটা এই ব্যক্তির কোথাও না কোথাও রিয়েলাইজেশন হয়, ঠিক আছে। কিন্তু যদি বলে ব্যক্তি তোমার কথা ভাবে কিনা, ডেফিনেটলি পেজ অফ ওয়ান্স এটা ইন্ডিকেট করছে এই ব্যক্তি তোমার কথা চিন্তা করে, এবং এই ব্যক্তি কোথাও না কোথাও গিয়ে আমি বলবো তোমার প্রতি কিন্তু ফিলিংস ইমোশনস রয়েছে এবং তোমাকে কিন্তু স্টক করছে। কোনো সোশ্যাল মিডিয়া সাইডে এই ব্যক্তি তোমাকে স্টক করছে। এই ব্যক্তির লাইফে আমি বলবো অপশন আছে, ঠিক আছে। এখানে কিন্তু থার্ড পার্টি বা তোমরা শুধু একা নাও, আমি এখানে যেটা দেখতে পাচ্ছি এই ব্যক্তির লাইফে আরো অনেক অপশন থাকতে পারে, ঠিক আছে। অপশনের শেষ নেই, বা এটা হতে পারে এই ব্যক্তির লাইফে এন্টারটেন করার মতন মানুষের অভাব নেই। বোঝাতে পারছি, মানে এই ব্যক্তির হয়তো ফ্রেন্ড সার্কেল প্রচুর, প্রচুর বন্ধু বান্ধবী রয়েছে, এছাড়া প্রচুর, এছাড়া তার ফ্যামিলি মেম্বার্স রয়েছে যে তাকে মানে এই ব্যক্তিকে পুরো একদম আতুপুতু করে রাখে, বা বলতে পারা যায় মানে ওই মানে প্রচুর জ্ঞান দেয়, বা আহ, এর ব্যক্তির কথা মতো শুনে চলে, এই ব্যক্তিকে মানে বলে তুমি আমার বস, তুমি যা বলবে সেরকমই হবে, মানে এই ব্যক্তিকে ঘিরে অনেকে কিন্তু রয়েছে, ঠিক আছে। অনেক ফ্রেন্ড সার্কেল, মানে এই ব্যক্তির লাইফে কিন্তু এন্টারটেন হওয়ার মতন, মানে এন্টারটেন করার মতন লোকের কিন্তু অভাব নেই। এই ব্যক্তি বর্তমানে, এই যে বললাম, আমি কি বললাম একটু আগে, যে এই ব্যক্তি দুটো দিক ব্যালেন্স করার চেষ্টা করছে, যে কারণেই আজকে তার এই পরিস্থিতির মধ্যে পড়েছে। দুটো দিক মানে জাগেলিং করছে, দুটো দিকই সামলাতে চাইছে। এই ব্যক্তি তোমাকেও ভুলতে পারছে না, তোমার প্রতিও ইন্টারেস্ট রয়েছে, তোমাকেও স্টক করছে। আবার এই ব্যক্তি থার্ড পার্টির সাথেও কোনো না কোনো ভাবে জড়িত রয়েছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তার প্রতিও কোথাও না কোথাও একটা টান, একটা আকর্ষণও রয়েছে, চাইলেই সে থার্ড পার্টিকে ছেড়ে দিতে পারবে না, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। থার্ড পার্টি এখানে ছেড়ে যাওয়ার নয়, এরকমও আমি একটা এনার্জি দেখতে পাচ্ছি। থার্ড পার্টি প্রচন্ড রকমের মানে কি বলবো আকর্ষণ বোধ করে তোমার পার্সনকে ঘিরে। দ্য ওয়ার্ল্ড, এই ব্যক্তির কোথাও না কোথাও আমি বলবো যে একটা নিজের জগৎ রয়েছে, এই ব্যক্তি একটা নিজের জগতেই বলবো মত্ত হয়ে রয়েছে, যেখানে হয়তো থার্ড পার্টির সাথে তার রিসেন্ট হয়তো ঝামেলা হয়েছে। এই ব্যক্তি অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে, এই ব্যক্তি না নিজের একটা বাউন্ডারিজ ক্রিয়েট করে রেখে দিয়েছে, ঠিক আছে। যে বাউন্ডারিজের মধ্যে সে থার্ড পার্টিকেও রাখতে চায়, সে তোমাকেও রাখতে চায়, আইদার মানে এই ব্যক্তি তার ফ্রেন্ড সার্কেলকেও রাখতে চায়। এই ব্যক্তির আমি যা এনার্জি পাচ্ছি না, এই ব্যক্তি না সবাইকে খুশি করে রাখার চেষ্টা করে, ঠিক আছে। সবাইকে আমি খুশি রাখবো, আমি থার্ড পার্টিকেও খুশি রাখবো, আমি আমার ফ্যামিলিকেও খুশি রাখবো, আমি তোমাদেরকেও খুশি রাখবো, আমি আমার বন্ধুদেরও খুশি রাখবো, মানে কাউকে মানে হার্ট করতে চায় না, এইরকম একটা ব্যাপার, মানে সবাইকেই খুশি করে রাখতে চায় কোথাও না কোথাও। যে কারণে মানে এবার দেখো, সবাইকে একসাথে খুশি করা যায় না, এটা পসিবল নয়, ঠিক আছে। যে কারণে এই ব্যক্তি কি হচ্ছে বলতো, থার্ড পার্টিকেও না ছাড়ছে আর না তোমাদেরকে ভুলে যেতে পারছে। তোমাদের প্রতিও কিন্তু এই ব্যক্তির প্রচন্ড রকমের ইন্টারেস্ট রয়েছে, ঠিক আছে। এনার্জি কিন্তু এটাই আসছে, এই ব্যক্তি যে তোমাদের প্রতি ইন্টারেস্ট নেই তা কিন্তু নয়, এই ব্যক্তি সবাইকেই খুশি করতে চায়। এবং এটাও বলতে পারি যে এই ব্যক্তি সবাইকে খুশি করতে গিয়ে কোথাও না কোথাও তোমাদেরকে আনহ্যাপি করেছে, তোমাদেরকে কষ্ট দিয়েছে, বা তোমাদেরকে ছেড়ে বেরিয়ে গেছে। কিন্তু তোমাদেরকে ছেড়ে বেরিয়েও যে এই ব্যক্তি বলবো যে তোমাদেরকে টোটালি ভুলে গেছে তা কিন্তু নয়, এই ব্যক্তি চেয়েছিল মুভ অন করতে, এই ব্যক্তি তোমাদেরকে ছেড়ে সামনের দিকে এগোতে চেয়েছিল, ডেফিনেটলি চেয়েছিল, কিন্তু সেটা পারেনি, সে মুভ অন করতে পারেনি, যা এনার্জি আসছে, ঠিক আছে। এই ব্যক্তি মুভ অন করতে পারেনি। তাই এই ব্যক্তির মানে ইন্টারেস্ট এখনো তোমাদের প্রতি রয়েছে, তোমাদেরকে নিয়ে চিন্তা ভাবনা, তোমরা কি করছো না করছো সেগুলো নিয়ে কিন্তু চিন্তা ভাবনা ডেফিনেটলি করছে। ফাইভ অফ শর্টস এটা ইন্ডিকেট করছে এই ব্যক্তি প্রচন্ড মাত্রায় ইগোয়েস্টিক পার্সন। তোমরা যাকে নিয়ে আজকে রিডিংটা দেখতে বসেছো না, তোমরা আরো ভালো বলতে পারবে এই ব্যক্তির ইগো আছে কিনা। মারাত্মক লেভেলের ইগো দেখতে পাচ্ছি ভাই, ভালোবাসা এইসব ইগো ফিগো দিয়ে কিচ্ছু হবে না,
তোমরা যদি ভাবো যে এই ব্যক্তি শুধু তোমাদের সাথেই ইগো দেখিয়ে তোমাদের সাথেই খারাপ বিহেভ করেছে, তা কিন্তু নয়। এই ব্যক্তি থার্ড পার্টিকেও ইগো দেখায়, থার্ড পার্টির সাথেও খারাপ বিহেভ করে, থার্ড পার্টির সাথেও যে খুব মাখো মাখো সম্পর্ক এরকম নয়। কিন্তু থার্ড পার্টির এনার্জি কি, থার্ড পার্টি প্রচন্ড চালাক চতুর একজন ব্যক্তি। সে জানে কিভাবে তোমার পার্সনকে নিজের কাছে রাখতে হয়, এবং সে সেটা কোনোভাবে না কোনোভাবে করে, ঠিক আছে? সেটা ভালোবেসে হোক বা কোনোভাবে কোনো কিছু প্রভোগ করে হোক, যেভাবেই হোক থার্ড পার্টি তোমার পার্সনকে কিন্তু নিজের কাছে রাখতে জানে। কিন্তু এই ব্যক্তির যদি বলো যে মানে থার্ড পার্টির সাথে সম্পর্ক না, শুধুমাত্র যে তোমাদের সাথে খারাপ বিহেভ করছে তা না, এই ব্যক্তি থার্ড পার্টির সাথেও খারাপ বিহেভ করে, ঠিক আছে? প্রচন্ড মাত্রায় ইগোয়েস্টিক পার্সন, মানে আমি যেটা বলবো সেটাই একদম ঠিক, এইরকম একটা ব্যাপার। এখানে থার্ড পার্টিও কিন্তু কন্ট্রোলিং নেচারের, থার্ড পার্টিও ইগোয়েস্টিক, কিন্তু তোমার পার্সনের মতন এতটা নয়। কিন্তু এখানে তোমার পার্সন ভীষণ মাত্রা মানে তোমার পার্সন হচ্ছে ফ্রি বার্ড, মানে কোনো দায়িত্ব নেব না, কোনো কিছু করবো না, এরকম বিন্দাস ঘুরে বেড়াবো, ঘুরবো ফিরবো, এনজয় করবো, এগুলো ঠিক আছে। কিন্তু যখনই দায়িত্ব নেওয়ার ব্যাপার থাকে, বা যখনই মনে হয় একটা মানুষকে আমাকে তাকে তার সমস্ত কিছু নিতে হবে, তার মানে দায়িত্ব নিতে হবে, তখনই সে একদম মানে পালিয়ে পালিয়ে বেড়ায়, এরকম একটা এনার্জি আসছে, ঠিক আছে? 10 অফ শর্টস এটা ইন্ডিকেট করছে এই এত কিছু করতে গিয়ে, মানে সব দিক সামলাতে গিয়ে তোমার পার্সনের অবস্থা শোচনীয়। তোমার পার্সন একদম মানে কি বলবো, খুবই মানে শারীরিক এবং মানসিক ভাবে একদম ভেঙে পড়েছে। 10 অফ শর্টস এটা ইন্ডিকেট করছে সে কিন্তু ভালো নেই, মানে সবাইকে খুশি করতে গিয়ে আজকে সে একা হয়ে পড়েছে। সে কিন্তু মনের দিক থেকে প্রচন্ড মাত্রায় একা, ঠিক আছে? তার কোনো কিছুই যেন ভালো চলছে না, চারদিকটা অন্ধকার। তার মনে হচ্ছে যেন ভীষণ একটা ডিপ্রেশন অ্যাংজাইটির মধ্যে দিয়ে ব্যক্তি যাচ্ছে। তার শারীরিকও কোনো প্রবলেম থাকতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে, ঠিক আছে? এরকমও এনার্জি পাচ্ছি। হতে পারে তার ব্যাক পেন বা মানে কি বলবো, শারীরিক কোনো অসুস্থতাও দেখা দিতে পারে এই ব্যক্তি, মানে তোমার মনের মানুষের কথা বলছি, ঠিক আছে? চলো দেখে নি এই ব্যক্তি তোমাদেরকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে। প্লিজ ইউনিভার্স জানাও আমাকে যারা এই মুহূর্তে দেখছে, এই ব্যক্তির আমার ভিউয়ার্সদের নিয়ে কি চিন্তা ভাবনা করছে। প্লিজ ইউনিভার্স আমাকে জানাও এই ব্যক্তি আমার ভিউয়ার্সদের নিয়ে কি চিন্তা ভাবনা করছে। প্লিজ ইউনিভার্স আমাকে জানাও এই ব্যক্তি আমার ভিউয়ার্সদের নিয়ে কি চিন্তা ভাবনা করছে। ও মাই গড, 5 অফ পেন্টিকলস, জাজমেন্ট, 6 অফ ওয়ান্স এর এনার্জি। দেখো একটা কথা বলি, এই ব্যক্তি তোমাদের সাথে যথেষ্ট খারাপ বিহেভ করেছে, ঠিক আছে? যথেষ্ট খারাপ বিহেভ করেছে, যথেষ্ট তোমাদের সাথে, হতে পারে তোমাদের সাথে এই ব্যক্তির কোনো বৈবাহিক সম্পর্ক থাকতে পারে, হতে পারে এই ব্যক্তি তোমার সাথে তোমাকে বিয়ে করেছিল, বা তোমরা অলরেডি ম্যারেজ ছিলে, ঠিক আছে? এই ব্যক্তি কোনো তৃতীয় ব্যক্তি বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে গেছে, বা এটা হতে পারে এই ব্যক্তির সাথে তোমার বিয়ে ঠিক হয়ে গেছিল, সেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি তোমার সাথে ব্রেকআপ করে অন্য কাউকে বিয়ে করেছে, বা অন্য কারোর সাথে রিলেশনে চলে গেছে, বা এই ব্যক্তির সাথে তোমার একটা বিয়ে সংক্রান্ত কোনো মানে কানেকশন থাকতে পারে, ঠিক আছে? হয় বিয়ে হয়ে গেছে, নাহলে বিয়ের কথাবার্তা চলেছিল, বা বিয়ের ডেট ফাইনাল হয়ে গেছিল, বা এই ব্যক্তি তোমাকে কমিটমেন্ট দিয়েছিল যে এই ব্যক্তি তোমাকে বিয়ে করবে। বিয়ের একটা এনার্জি আমি ডেফিনেটলি দেখতে পাচ্ছি। সেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি তোমাকে প্রচন্ড মাত্রায় খারাপ বিহেভ করেছে তোমার সাথে। 5 অফ পেন্টিকলস এটা ইন্ডিকেট করছে এই ব্যক্তি তোমাদের সাথে প্রচন্ড খারাপ বিহেভ করেছে, খুব মিসবিহেভ করেছে। তোমরা আরো ভালো বলতে পারবে, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে এই ব্যক্তি তোমাদের সাথে খারাপ বিহেভ করেছে কিনা, কারণ এনার্জি প্রচন্ড মাত্রায় এটাই আসছে। মানে যখন তোমাদের সাথে ব্রেকআপটা ঘটেছে না, তোমাদের একদম চোখের জলে নাকের জলে মানে কাঁদিয়েছে, মানে তোমাকে একদম ট্রমাটাইজ করে দিয়েছে, মানে এতটাই তোমাদেরকে মানে কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, যে তোমাদের মানে মানে মাঝপথে ছেড়ে তোমাদের চলে গেছে, যেখানে দাঁড়িয়ে তোমরা হয়তো এটাও ভেবেছিলে যে আমি কিভাবে বাঁচবো, সামনের দিকে কিভাবে এগোবো, মানে এইরকম একটা কঠিন পরিস্থিতিতে তোমাদেরকে ফেলে দিয়ে চলে গেছিল এই ব্যক্তি। সেটা কিন্তু এই ব্যক্তি কোথাও না কোথাও রিয়েলাইজ করছে যে এই ব্যক্তি ভুল করেছে, এই ব্যক্তি অন্যায় করেছে। তোমরা ডেফিনেটলি ন্যায় পাচ্ছ, জাজমেন্ট এটাই ইন্ডিকেট করছে তোমরা ন্যায় পাচ্ছ। তোমাদের যে চোখে, আমি শুরুতে তোমাদের আজকে কি বললাম, দেখো এনার্জি কিন্তু মিলে গেছে। আমি শুরুতে তোমাদের কি বললাম, যে তোমরা যে কষ্টটা, যে চোখের জলটা ফেলেছো না, সেটা ইউনিভার্সের কাছে বলো, বা বলতেও হবে না, জাস্ট ইউনিভার্সের কাছে দাঁড়াও, দাঁড়িয়ে বলো যে আমি যে চোখের জলটা ফেলেছি সেটা যেন আমি ন্যায় পাই।
তোমাদের বলা আর না বলার আগেই ইউনিভার্স তোমাদের ন্যায় দিচ্ছে। এর চেয়ে বড় আর কি হতে পারে? তোমরা ন্যায় পাচ্ছ, জাজমেন্ট এটাই ইন্ডিকেট করছে তোমরা ন্যায় পাচ্ছ। তোমাদের যে চোখের জল যেটা ঝরেছে, যেটা চোখের জল রক্ত হিসাবে ঝরেছে, যে কষ্ট যন্ত্রণাটা তোমরা পেয়েছো, যে মানে মানসিক যন্ত্রণা, সারা রাত্রি মানে কি বলবো, সারা রাত্রি কেঁদে ভাসিয়েছো। তোমরা হয়তো ঈশ্বরের কাছে প্রে করেছো যে ঈশ্বর আমি কবে ন্যায় পাবো, আমি কবে আমার চোখের জলের দাম পাবো। ডেফিনেটলি তোমরা পেতে চলেছো, ডেফিনেটলি পেতে চলেছো তোমরা, তোমরা ন্যায় পাবে। থার্ড পার্টিও কিন্তু ভালো নেই। এই ব্যক্তি যদি তোমাদেরকে ছেড়ে কোনো থার্ড পার্টিতে গিয়ে থাকে, অবশ্যই আজকে এনার্জিটা থার্ড পার্টির এসছে, ডেফিনেটলি ব্যক্তি কোনো থার্ড পার্টিকে চুজ করেছে, কারণ থার্ড পার্টি তার ফ্যামিলি মেম্বার্সও হতে পারে, আদার্স কোনো রিলেশনও হতে পারে, ঠিক আছে। তো তোমরা এখানে যেহেতু জেনারেল রিডিং, এক একজনের কাছে এক এক থার্ড পার্টি এক এক রকমের, তো সেইভাবে তোমরা দেখে নেবে। কিন্তু আমি বলবো এখানে থার্ড পার্টিও কিন্তু ভালো নেই, কারণ তোমার পার্সন থার্ড পার্টির সাথেও কিন্তু ভালো থাকতে পারছে না, থার্ড পার্টির সাথেও তার ঝগড়া ঝামেলা অশান্তি চলছে। তোমরা অ্যাকচুয়ালি ন্যায় পাচ্ছ। এই ব্যক্তি ভেবেছিল যে তোমাদেরকে ছেড়ে থার্ড পার্টিকে চুজ করবে, চুজও করেছে, কিন্তু থার্ড পার্টিতে গিয়েও যে এই ব্যক্তি ভালো আছে তা কিন্তু নয়। প্রচন্ড মাত্রায় মানসিক যন্ত্রণায় ভুগছে, যতটা যন্ত্রণায় ব্যক্তি তোমাদেরকে দিয়েছে তার 4 ডবল হয়ে ব্যক্তির কাছে ফিরে এসছে। সে মানসিক যন্ত্রণা, বিশাল রকমের মানসিক যন্ত্রণায় ভুগছে এই ব্যক্তি, ঠিক আছে। তোমরা ন্যায় পাচ্ছ, তোমরা ন্যায় পাচ্ছ। আর এই ব্যক্তি কোথাও না কোথাও গিয়ে রিয়েলাইজ করছে যে এই ব্যক্তি ভুল করেছে, তোমাদের সাথে খারাপ বিহেভ করে, তোমাদেরকে কাঁদিয়ে, তোমাদেরকে কষ্ট দিয়ে এই ব্যক্তি যে ঠিক করেনি, এই ব্যক্তি যে ভুল করেছে সেটা কিন্তু এই ব্যক্তি বলবো আজকে রিয়েলাইজ করছে, তার রিয়েলাইজেশনটা ডেফিনেটলি ডেফিনেটলি হয়েছে। তোমরা ন্যায় পাচ্ছ, এর চেয়ে বড় আর কি হতে পারে? তোমরা ন্যায় পাচ্ছ। নাইট অফ সর্টস এটা ইন্ডিকেট করছে এই ব্যক্তি এখন প্রচন্ড মাত্রায় চাইছে এই থার্ড পার্টি রিলেশন থেকে বেরোতে এবং তোমাদের কাছে আসতে। এনার্জি এটাই আসছে, ঠিক আছে। এনার্জি যা আসছে আমি সেটাই তোমাদের কাছে পড়ে তোমাদেরকে রিড করে আমি শোনাচ্ছি। এনার্জি এটাই আসছে যে এই ব্যক্তি এখন থার্ড পার্টি থেকে বেরোতে চাইছে। থার্ড পার্টির সাথে তার যে স্বপ্নটা দেখেছিল খুব ভালো, কিন্তু অ্যাকচুয়ালি এই ব্যক্তি ভেবেছিল থার্ড পার্টির সাথে ভালো থাকবে, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি যেটা ভেবেছিল সেটা হয়নি। এখন এই ব্যক্তি মুভ অন করতে চাইছে থার্ড পার্টির থেকে এবং মুখটা কেন তোমাদের দিকে, মানে তোমাদের দিকেই আসতে চাইছে, ইচ্ছেটা তার তোমাদের দিকেই রয়েছে, ঠিক আছে। টেম্পারেন্স ব্যালেন্স করার চেষ্টা করছে, মেডিটেশন করছে, হ্যাঁ, ম্যানিফেস্ট করছে। এই ব্যক্তি তোমাদেরকে ম্যানিফেস্ট করছে। ও মাই গড, এই ব্যক্তি তোমাদেরকে ম্যানিফেস্ট করছে। শান্ত রেখেছে নিজেকে এখন, বেশি ঝগড়াঝাটি করছে না। থার্ড পার্টির সাথেও যে খুব একটা ঝগড়াঝাটি করছে তা না। থার্ড পার্টির সাথে ডেফিনেটলি তার একটা রিসেন্টলি কিছু না কিছু নিয়ে একটা আর্গুমেন্ট হয়েছে, কথা বলা সেরকম হচ্ছে না, বা টোটালি কথা বলা বন্ধ এরকম হতে পারে, কিন্তু এই ব্যক্তি নিজেকে শান্ত রেখেছে, ঠিক আছে। কোথাও না কোথাও এই ব্যক্তি ম্যানিফেস্ট করছে তোমাদেরকে, তোমাদেরকে আবার কাছে পাওয়ার জন্য ম্যানিফেস্ট করছে, ঈশ্বরের কাছে ম্যানিফেস্ট করছে। এসব কাজ এই ব্যক্তি ডেফিনেটলি তোমাদের লাইফে ফিরবে। ফিরবে মানে তোমাদের সাথে কন্ট্যাক্ট করবে। লাইফে ফিরবে কিনা, তুমি তাকে লাইফে জায়গা দেবে কিনা, সেটা তো সম্পূর্ণ তোমাদের ব্যাপার, তোমাদের উপর পুরোটাই ডিপেন্ড করছে। কিন্তু আমি এটা বলতে পারি এই ব্যক্তি তোমাদের সাথে কন্ট্যাক্ট করবে, তোমাদের লাইফে ফিরতে চায় এই ব্যক্তি। প্রচন্ড মাত্রা এখন ইমোশন ফিলিংস নিয়ে তোমাদের প্রতি দেখতে পাচ্ছি। চাইছে এই ব্যক্তি নিউ বিগিনিং করতে তোমাদের সাথে, আবার নতুন করে এই ব্যক্তি তোমাদের সাথে কন্ট্যাক্ট করবে। তোমরা কি করবে না করবে সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার, আমি এই ব্যাপারে কোনো কিছু বলবো না, ঠিক আছে, কারণ তোমাদের সাথে যেটা ঘটেছে সেটা একমাত্র তোমরাই জানো। তাই সমস্ত কিছু আমি শুধু এইটুকু বলতে পারি যে যা করবে খুব ভাবনা চিন্তা করে করবে, যাতে ভবিষ্যতে যেন এই ব্যাপারটা আর রিপিটেড না হয়। কিন্তু এই ব্যক্তি যদি বলো এই ব্যক্তি তোমার লাইফে ফিরবে কিনা, ডেফিনেটলি এই ব্যক্তি তোমার লাইফে ফিরতে চলেছে, ঠিক আছে। এনার্জি কিন্তু বিশাল মাত্রায় আমি দেখতে পাচ্ছি, এই ব্যক্তি তোমাদের লাইফে ফিরতে চলেছে, ঠিক আছে। বার্থ ডেট বলে দিই, ডেট অফ বার্থ গুলো বলে দিই। 2/11/2029 হতে পারে, ঠিক আছে। এছাড়া 5/14/23 হতে পারে, 1/10/1928 হতে পারে, ঠিক আছে। এছাড়া 6/15/24 হতে পারে, 9/18/27ও দেখতে পাচ্ছি,
এটা আমি জাস্ট বলে দিলাম ডেট অফ বার্থ, কারণ তোমরা জানতে চাও। আর অল জোডিয়াক সাইনের জন্য এটা প্রযোজ্য। আর ডেট অফ বার্থ আমি কয়েকটা মেনশন করে দিলাম, তোমরা বারবার জানতে চাও বলে, কিন্তু এখানে সব ডেট অফ বার্থই যাবে, ঠিক আছে, যেহেতু এটা জেনারেল রিডিং। ঠিক আছে, তো এটাই ছিল অল ওভার তোমার পার্সনের এই মুহূর্তে তার লাইফে কি চলছে, থার্ড পার্টির সাথে কি চলছে, সে তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে। ঠিক আছে, আশা করি এই রিডিংটার মাধ্যমে তোমরা ক্লিয়ার হয়ে গেলে যে তোমাদের পার্সনের লাইফে যাকে নিয়ে যে রিডিংটা দেখতে বসেছিলে তার মনে এই মুহূর্তে কি চলছে বা তার লাইফে কি চলছে। ঠিক আছে, তো এটাই ছিল আজকের রিডিং। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ইউনিভার্সের কাছে আজ রিডিংটা ক্লেম করে নেবে, বলবে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, এই রিডিং এ যতটা বড় ততটা যেন আমার সাথে ঘটে। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। আজকের মতন আসি, টাটা।